বাংলাদেশের গাজীপুর জেলার একটা বেশ পরিচিত আর ব্যস্ত বাজার হল বরমী বাজার। আচ্ছা, নামটা শুনে খুব সাধারণ মনে হলেও এর পেছনে কিন্তু দারুণ একটা গল্প লুকিয়ে আছে। তো চলুন আজ সেই গল্পটাই শোনা যাক। প্রশ্নটা তো এখানেই। বর্মী শব্দটা আসলে এসেছে বর্মী থেকে, যার মানে হল বার্মার অধিবাসী, মানে আজকের মিয়ানমার। কিন্তু বাংলাদেশের একটা বাজারের নামের সাথে মিয়ানমারের সম্পর্কটা ঠিক কী? এই উত্তরটা পেতেই আমাদের কয়েকশো বছর পেছনে ফিরে যেতে হবে। তবে ইতিহাসের গভীরে যাওয়ার আগে চলুন এক পলকে আজকের বরমী বাজারটা দেখে নিই। জায়গাটা কিন্তু এখনও দারুণ প্রাণবন্ত। এটা শুধু ধান আর কাঠের একটা বড়সড় বাণিজ্য কেন্দ্রই নয়, বরং বহু পুরনো বানরের দলের একটা আশ্রয়স্থলও বটে। আর প্রতি বুধবার যে সাপ্তাহিক হাট বসে, সেটা তো এর ঐতিহ্যকে আজও টিকিয়ে রেখেছে। তো এবার আসা যাক সেই আসল প্রশ্নে। এই নামের পেছনের গল্পটা জানতে হলে আমাদের একদম মুঘল আমলে ফিরে যেতে হবে, মানে প্রায় ৪০০ বছর আগে, যখন এই কাহিনীর শুরু। এই সময়রেখাটা দেখলে বোঝা যায় বাজারটা কিন্তু ৪০০ বছরেরও বেশি পুরানো। আর আমাদের গল্পের যে মূল পর্ব, সেটা হলো ওই ১৬০০ শতকের মুঘল যুগ। নামের রহস্যটা ঠিক তখনই তৈরি হয়েছিল। এখন মজার ব্যাপার হলো, এই নামের পেছনে দুটো তত্ত্ব চালু আছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত আর ঐতিহাসিকভাবে জোরালো হল জলদস্যুদের গল্পটা। বলা হয় সেই সময়ে বর্মী বা মগ জলদস্যুরা নদীপথে খুব অত্যাচার চালাত। মুঘল সৈন্যরা তাদের ধরে এনে এখানেই বন্দী করে রাখত। সেই বর্মী বন্দীদের এলাকা থেকেই লোকমুখে জায়গাটার নাম হয়ে যায় বর্মী বাজার। আরেকটা ধারণা অবশ্য আছে যে বর্মী ব্যবসায়ীরা হয়তো এখানে বাণিজ্য করতে আসতেন, কিন্তু জলদস্যুদের গল্পটাই বেশি শোনা যায়। নামের রহস্য তো কিছুটা বোঝা গেল। চলুন এবার দেখি এই জায়গাটা কিভাবে একটা বিশাল বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হল। ভাবা যায়, সোয়া ৪০০ বছরেরও বেশি সময় ধরে একটা বাজার একইভাবে ব্যবসা বাণিজ্য আর তার ঐতিহ্যকে ধরে রেখেছে। এটা কিন্তু একটা অবিশ্বাস্য ব্যাপার। আর এই কথাটা এর গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট। একটা সময় ছিল যখন এর আকার আর বাণিজ্য এত বিশাল ছিল যে একে এশিয়ার সবচেয়ে বড় গ্রামীণ বাজার বলা হতো। তার মানে এটা তখন আশপাশের বিশাল একটা অঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দু ছিল। এই স্লাইডটা দেখলে বাজারের বাণিজ্যিক বিবর্তনটা পরিষ্কার বোঝা যায়। একসময় এই বাজার ধান, পাট, কাঁঠালের জন্য বিখ্যাত ছিল। তবে এর আসল খ্যাতি ছিল এখানকার সেরা মানের গজারি কাঠের জন্য, যা প্রায় সারা বাংলাতেই যেত। আর এখনও এটা ধান, চাল, কাঠ আর নানা রকম মৌসুমি সবজির একটা বড় কেন্দ্র। তো ইতিহাস তো অনেক হলো, চলুন বর্তমানে ফেরা যাক। দেখা যাক সেই সমৃদ্ধ ইতিহাস কিভাবে আজও এই বাজারের প্রতিদিনের জীবনে মিশে আছে। প্রতি বুধবার এখানে যে জমজমাট হাট বসে, সেটা যেন অতীতের সাথে একটা জীবন্ত সংযোগ। শত শত বছর ধরে কিন্তু এই ঐতিহ্যটা একইভাবে একই রকম উৎসাহ উদ্দীপনার সাথে চলে আসছে। আর এই বাজারের সম্ভবত সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্য হল এখানকার বানরের দল। এরা কিন্তু শুধু সাধারণ প্রাণী নয়, স্থানীয়রা এদেরকে বাজারের দীর্ঘ ইতিহাসের একটা জীবন্ত প্রতীক হিসেবেই দেখে। তার মানে বরমী বাজার কিন্তু শুধু একটা কেনাবেচার জায়গা নয়, এর নাম থেকে শুরু করে এর সাপ্তাহিক হাট, এমনকি এখানকার বানর পর্যন্ত, সবকিছু মিলিয়ে এটা যেন ইতিহাসের একটা জীবন্ত দলিল। শেষে একটা কথা ভাবা যেতে পারে, ইতিহাস শুধু বইয়ের পাতাতেই থাকে না। আমাদের চারপাশের খুব সাধারণ জায়গার নামের মধ্যেও এমন কত অসাধারণ গল্প লুকিয়ে থাকে, যা শুধু একটু খুঁজে দেখার অপেক্ষা।